আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে এই সুপারিশগুলো করেন তারা। আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আবার আলোচনায় বাংলাদেশ। এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আমরা মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করব। মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার মাধ্যমে যমুনাকে ঘেরাও করে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথে ইনশাআল্লাহ পুনর্বহাল করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে এই সুপারিশগুলো করেন তারা। প্রেস সেক্রেটারি জানান, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত, নিরাপত্তা সহ বাকি বিষয় সংস্কার চলমান আছে। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ করছে 1 বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার শুরু করা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে পদক্ষেপ নিয়েছে। এসব কাজের প্রশংসার সঙ্গে আরও 12টি সুপারিশ করে প্রফেসর ইউনূসকে খোলা চিঠি লিখেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। এরা হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো নামকরা মানবাধিকার সংস্থা। তারা বলছে, জুলাই বিপ্লব ও গেল 15 বছরে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করা, গুমের অপরাধ নির্ধারণ করা ও তদন্ত কমিশনকে শক্তিশালী করা, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সুশীল সমাজ ও এনজিওর স্বাধীনতা রক্ষা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত রাখার সুপারিশ করে তারা। ইতিমধ্যে এসব নিয়ে কাজ হয়েছে এবং বাকিগুলো চলমান বলে জানান প্রেস সচিব। হিউম্যান রাইটস যে কমিশনটা যে করার বিষয়ে এক ধরনের ডায়ালগ হচ্ছে, এই বিষয়ে কাজ হচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা অলরেডি আমরা ওই যেই আগের যেটা ওটা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল, ওইটা স্ক্র্যাপ হয়েছে। ওইটার আওতায় বা তারও প্রিডিসেসর যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটার আওতায় যেগুলো কেসগুলো ছিল সেগুলো সবই অ্যাবলিশ করা হয়েছে। সাংবাদিকদের আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে তারা রিপোর্ট করতে পারছে, কোনো ধরনের ইন্টিমিডেশন নাই, কোনো ধরনের কোনো পরিবেশে বা তার ফ্রিডম অফ স্পিচ বা তার ফ্রিডম অফ প্রেসকে আমরা কেড়ে নেওয়ার কোনো ইয়ে নেই। হাজার হাজার রাজনৈতিক মামলা সেগুলো প্রত্যাহার হচ্ছে। এই বিষয়ে আমরা যাতে সবাই সুবিচার পান, এই পুরো বিষয়গুলো লক্ষ্য করে সমস্ত কেসগুলোকে রিভিউ করা হচ্ছে। সুপারিশে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা খাতে সংস্কার করতে হবে। র্যাব বিলুপ্তি ও ডিজিএফআই সংস্কারের কথা বলা হয় চিঠিতে। প্রেস সেক্রেটারি বলেন, ডিজিএফআই আগের তুলনায় অনেক বেশি প্রাতিষ্ঠানিক, তবে র্যাব বিলুপ্তির বিষয়টি এড়িয়ে যান তিনি। আমরা অবশ্যই এর আগেও আমরা জানিয়েছি ডিজিএফআইকে আমরা আরও শক্তিশালী করতে চাই, তার বিষয়টা যাতে এবং তারা যাতে আমাদের যেন বহির্বিশ্বে যে আমাদের ইন্টেলিজেন্সের বিষয়গুলোকে তার ফুল ফোকাসের মধ্যে রাখা। আমাদের সত্যিকার অর্থে আপনি জানেন যে মায়ানমারে যখন 2017 সালে যেই একটা ভয়াবহ মানে আমাদের এখানে 1 মিলিয়নের মতো রোহিঙ্গা আসলেন, তো সেই তাদের বিষয়টা আমাদের তো ইন্টেলিজেন্স এক ধরনের মানে খুব ভালো ইন্টেলিজেন্স ছিল না। তো এই ধরনের ইন্টেলিজেন্স যাতে আমাদের আরও আমরা পাই, সেই বিষয়টা তো আমাদের দেখা যায়। সংস্থাগুলোর চিঠিতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করলেও এ নিয়ে সরকার আগের অবস্থানে আছে বলে জানান তিনি। এই বিষয়ে আমার মনে হয় অনেকবার বলেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজারও বলেছেন, তারপরে হচ্ছে ইলেকশন কমিশনও বলেছেন। আমার মনে হয় এখানে নতুন করে অ্যাড করার আর কিছু নাই। রোহিঙ্গা সংকট ও আইসিসি নিয়ে সুপারিশের বিষয়ে প্রেস সচিব জানান, এসব নিয়ে আগের চেয়েও বেশি কাজ হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং সাংবাদিক সম্মেলনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করছি। আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ মনে করি, শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী।
আর এই দল শেখ হাসিনা সংগ্রাম পরিষদের স্লোগান হচ্ছে হয় শেখ হাসিনা নয় মৃত্যু, হয় শেখ হাসিনা নয় মৃত্যু। তার মানে হচ্ছে শেখ হাসিনা ছাড়া আমরা অন্য কোনো কিছু মানি না। তাই শেখ হাসিনাকে স্বপদে প্রধানমন্ত্রী হিসাবে স্বপদে পুনর্বহালের দাবিতে এবং ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কর্মসূচি ঘোষণা করছি। সেই কর্মসূচি হচ্ছে 27শে অক্টোবর সারা বাংলাদেশে এবং প্রবাসে আমরা প্রতিবাদ মিছিল পালন করব এবং 3রা নভেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাইকে নিয়ে, বাংলাদেশের সমস্ত জনগণকে, আপামার জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল পালন করবে। 10ই নভেম্বর ঢাকা এবং গাজীপুরে সর্বাত্মক হরতাল পালন করব। যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 17ই নভেম্বর সারা বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করব। তাও যদি ইউনূস পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে আমরা 24শে নভেম্বর আমরা ঢাকা অবরোধ কর্মসূচি পালন করব। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। তারপরে যদি আমাদের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয় এবং তারপরেও যদি 24শে নভেম্বরের মধ্যে যদি পদত্যাগ না করে, তাহলে আমরা 1লা ডিসেম্বর সারা বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কমপ্লিট শাটডাউন পালন করবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জায়গায় কমপ্লিট শাটডাউন থাকবে। কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ 1লা ডিসেম্বর। তারপরে যদি ইউনূস পদত্যাগ না করে, নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর না করে, তাহলে 8ই ডিসেম্বর আমাদের ফাইনাল প্রোগ্রাম। 8ই ডিসেম্বর আমরা মার্চ টু যমুনা কর্মসূচি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।